गुड इवनिंग फ्रेंड्स एंड ऑडियंस কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে লেসনটি এখানে আমরা উপভোগ করব সেটি হচ্ছে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক এটাকে বলা হয় ইংলিশ গ্রামারের একটা বেসিক একটা পার্ট আমরা গত ক্লাসে করেছিলাম পার্ট অফ স্পিচ নিয়ে এটা মূলত একটু লোয়ার ক্লাস অর্থাৎ 7-8 এদের জন্যই চিন্তা ভাবনা করে ক্লাসটা ডিজাইন করা হয়েছে অনেকের অনুরোধে এই পার্ট অফ স্পিচ এটি নিয়ে একটু কথা বলা শুরু করলাম বা ক্লাস নেওয়া শুরু করলাম আজকের ক্লাসটি সেকেন্ড ক্লাস এবং লাস্ট ক্লাস তো এখানে আমরা গত ক্লাসে কি বলেছিলাম হোয়াট ইজ পার্ট অফ স্পিচ হোয়াট ইজ পার্ট অফ স্পিচ ওয়ার্ড অর ওয়ার্ডস used in a meaningful sentence is called part of speech মানে একটা মিনিংফুল বাক্যের মধ্যে যেসব শব্দগুলো থাকে প্রত্যেকটিকে আলাদা আলাদা পার্ট অফ স্পিচ বলে তো এই পার্ট অফ স্পিচ কয় ধরনের সেটা আমরা বলেছি তো আমাদের পরীক্ষার সময় কিভাবে থাকে আমাদের পরীক্ষার সময় পরীক্ষায় আসে নেম দ্য আন্ডারলাইন্ড part of speech whether they are noun pronoun adjective or other part of speech তো আজকে আমরা সেরকম কিছু এক্সারসাইজ করব সেই এক্সারসাইজগুলোর মধ্যে আমি কয়েকটি সেন্টেন্সের কথা এখানে বলবো যেগুলো আমরা হর হামেশা ভুল করে ফেলি এবং এটি এতই ইম্পর্ট্যান্ট এটা ইন ফিউচার আপনার মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস এক্সাম তারপরে পরীক্ষা চাকরির পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলো ইন ফিউচার আমাদের ফেস করতে হয় অথচ আমরা সেটা পারি না খুবই লজ্জাজনক যাই হোক কথা না বাড়িয়ে আজকে আমরা লেসনে তাহলে ঢুকে পড়ি আমরা আজকে কি করব 4টি সেন্টেন্স দিব এর ভিতরে কোন ওয়ার্ডটিকে কোন ধরনের পার্ট অফ স্পিচ বলে একদম সিম্পলভাবে বোঝার চেষ্টা করব তো চলুন দেখে নিই তো প্রথম যে সেন্টেন্সটি আমি বলবো আমি একটু লিখে রেখেছি দিস ইজ মাই বুক কি বললাম দিস ইজ মাই বুক এটি আমার বই দিসের নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে এই দিসটা কী হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যাস এবার যদি মাই এর নিচে আন্ডারলাইন লেখা থাকে দিস ইজ মাই বুক মাই শব্দটার নিচে যদি আন্ডারলাইন লেখা থাকে এইটা কি ধরনের পার্ট অফ স্পিচ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো এটাকে অনেকে সহজেই ভুল মনে করেন সেটা কি অনেকে প্রোনাউন লিখে ফেলেন আসলে কি এটা প্রোনাউন নো ভালো করে আপনাকে এটা অ্যানালজি করতে হবে মাই শব্দটা কোথায় বসেছে দিস ইজ মাই বুক বুক শব্দটার ঠিক পাশে বুকটা কি একটা নাউন এটাকে কোয়ালিফাই করে নাউনকে কোয়ালিফাই কোন ধরনের ওয়ার্ডগুলো করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এখানে মাই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ তো ঠিক আছে ভালো একটা জিনিস কিন্তু মনে রইল বা শিখে গেলেন এরপর একটা কি দেখেন দিস ইজ হার ব্যাগ কি বললাম দিস ইজ হার ব্যাগ হারের নিচে আন্ডারলাইন করেন হার ACR হার শব্দটার নিচে আন্ডারলাইন করে এটা কি হবে অনেকে তো দেখেই তো বলবে এটা তো নাউনের পরে বসে হ্যাঁ শি হার তাই না মানে কোনো মেয়ে নামের পরে বা পরিবর্তে এটা ব্যবহার করে তাহলে এটা তো প্রোনাউন নো 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 আপনার স্থান কাল পাত্রভেদে আপনার পার্ট অফ স্পিচ চেঞ্জ হয়ে যায় তো এখানে দিস ইজ হার ব্যাগ ব্যাগের আগে বসেছে ব্যাগটা কি নাউন তাহলে নাউনের পাশে যে শব্দটা বসে নাউনকে কোয়ালিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে হার শব্দটা এখানেও অ্যাডজেক্টিভ ব্যাস হয়ে গেল এবার আর দুটো সেন্টেন্স আমরা দেখবো সেটা কি আই ওয়াটার দ্য প্লান্ট আমি গাছে পানি দিই ওয়াটার নিচে আন্ডারলাইন করো ওয়াটার শব্দটা পানির নিচে আন্ডারলাইন দেওয়া তাহলে কি হবে এটি হচ্ছে ভার্ব এটা হচ্ছে ভার্ব এবার আরেকটা শব্দ বলি আই ড্রিঙ্ক ওয়াটার এই ওয়াটারের নিচে আবার দাগ দাও এটা কি হবে এটা হবে নাউন আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি এখানে পানিটা হচ্ছে নাউন আর আগে পানি বা ওয়াটার শব্দটা কি ছিল ভার্ব তো বিভিন্ন কন্ডিশন বা সিচুয়েশন অনুযায়ী পার্ট অফ স্পিচ চেঞ্জ হয়ে যায় এটা আপনাকে বুঝতে হবে
সেন্টেন্স বা বাক্যে কীভাবে শব্দটি বসেছে, কাকে কোয়ালিফাই করছে, সিচুয়েশনটা আপনাকে বুঝে রিপ্লাইটা দিতে হবে, অ্যান্সারটা লিখতে হবে। তো এই ছিল আজকে আমাদের পার্ট অফ স্পিচের লেসন। তো লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।